আমেরিকা নিজের উপর আর কনফিডেন্স পাচ্ছে না যে সে হরমুজ প্রণালী রক্ষা করা বা ইরানকে পর্যুদস্ত করার ক্ষমতা রাখে। প্রচুর 2-3 হাজার লক্ষ্যবস্তুতে, পেন্টাগন বলছে প্রায় 2,000-এর উপরে লক্ষ্যবস্তুতে হামলা করছে। একটা দেশে 2,000-এর লক্ষ্যবস্তু। ইসরায়েল হামলা করতে করতে এখন কোণঠাসা অবস্থা। ইন্টারসেপ্টর বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ তার। ইরান যে সুপারসনিক ক্ষেপণাস্ত্র এখন ছুটছে খুব দ্রুত, শব্দের চেয়ে 13 গুণ গতিতে ছোটে। সেই ধরনের ক্ষেপণাস্ত্র যখন ছুটছে তখন ইসরায়েলের অবস্থা খুব কোণঠাসা। গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতছাড়া হতে পারে ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তার মানে বুঝতে পারছেন যে এই যুদ্ধের নিয়ন্ত্রণ কিন্তু আর আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে নেই যে তার মধ্যে পরিষ্কার। ট্রাম্পের সাম্প্রতিক অস্থিরতা দেখছেন, সে ব্রিটেনকে গালাগালি করছে, পশ্চিমাদেরকে হুমকি দিচ্ছে যে ন্যাটো থেকে বের হয়ে আসবে আমেরিকা বের হয়ে আসলে এটা দুর্বল হয়ে যাবে, নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। তার মানে হচ্ছে আমেরিকা নিজের উপর আর কনফিডেন্স পাচ্ছে না যে সে হরমুজ প্রণালী রক্ষা করা বা ইরানকে পর্যুদস্ত করার ক্ষমতা রাখে। প্রচুর 2-3 হাজার লক্ষ্যবস্তুতে, পেন্টাগন বলছে প্রায় 2,000-এর উপরে লক্ষ্যবস্তুতে হামলা করছে। একটা দেশে 2,000-এর লক্ষ্যবস্তু। ইসরায়েল হামলা করতে করতে এখন কোণঠাসা অবস্থা। ইন্টারসেপ্টর বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ তার। কারণ হামলা, এই ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকাইতে ঠেকাইতে তার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে, এখন আর ঠেকাইতে পারতেছে না। এবং ইরান যে সুপারসনিক ক্ষেপণাস্ত্র এখন ছুটছে খুব দ্রুত, শব্দের চেয়ে 13 গুণ গতিতে ছোটে। সেই ধরনের ক্ষেপণাস্ত্র যখন ছুটছে তখন ইসরায়েলের অবস্থা খুব কোণঠাসা। তো গার্ডিয়ান বলছে যে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ বিশ্ব অর্থনীতিকে স্তম্ভিত করে দিলেও দেশটিতে ক্ষমতা পট পরিবর্তনের খুব একটা লক্ষণ নেই। অর্থাৎ হরমুজ প্রণালী যেভাবে অবরোধ করে ফেলছে ইরান, তাতে অর্থনীতি স্তম্ভিত হয়েছে এবং একই সঙ্গে এই দেশটার ক্ষমতার পট পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে নতুন এই যুদ্ধ শুরুর প্রথম দিনগুলোতে এই লড়াইয়ের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে ছিল। তখন মুহুর্মুহু হামলা উড়াই দিল সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। তারপরে এমন অবস্থা, মানে প্রথম 2-3 দিন তো একেবারে কোণঠাসা ইরান, তারপরে ইরান আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এখন পরিস্থিতিটা একদম অনিশ্চিত। ইরানের বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মহসেন রেজাই রোববার বলছে, কিভাবে যুদ্ধের সমাপ্তি ঘটবে সেটা ঠিক করব আমরা। তিনি পারস্য উপসাগর থেকে ওয়াশিংটনের বাহিনী যে কোনো ঘাঁটি থাকতে পারবে না প্রত্যাহার এবং হামলার ফলে সৃষ্ট সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন। 3 সপ্তাহ আগেও তেহরানের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠে এমন আত্মবিশ্বাস পাওয়া অসম্ভব ছিল। এখন বলছে যে আমরা ঠিক করব, আমরা আলোচনায় যাব না। কখন আলোচনায় যাব না, যুদ্ধ কিভাবে ঠিক হবে আমরা নির্ধারণ করব এবং নেতানিয়াহুর শেষ দেখে আমরা ছাড়ব। ইসরায়েলের আকস্মিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এরপর মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানে অবাধে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতার প্রমাণ দেয়। তাদের একমাত্র উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছিল নিজেদের বাহিনীর ভুলে হওয়া কিছু ঘটনা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ব্যাপক আক্রমণ চালায়, যার বেশিরভাগই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে। এখন পর্যন্ত ইরানি হামলায় ইসরায়েলে 12 জন নিহত হয়েছে, যা গত বছরের স্বল্পস্থায়ী সংঘাতের তুলনায় অনেক কম। উপসাগরীয় দেশগুলো ইরানের লক্ষ্যবস্তু হলেও তাদের অবকাঠামো রক্ষা করতে পেরেছে, যদিও তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক রয়েছে। নিয়ন্ত্রণ ফসকানোর নেপথ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রতিদিন ইরানে হামলা চালিয়ে তাদের প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও যুদ্ধের নিয়ন্ত্রণ এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে ভিন্ন ভিন্ন সময় দৃঢ় সম্মতি জানিয়েছেন। ইরানকে ছাড় দিতে বাধ্য করার মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে, অর্থাৎ ইরানকে বাধ্য করা হবে যাতে সে ছাড় দেয়, অর্থাৎ আর যুদ্ধ করব না এই কথা বললে তখন যুদ্ধবিরতি হবে। পিটার নিউম্যান, অধ্যাপক, নিরাপত্তা অধ্যয়ন বিভাগ, কিংস কলেজ লন্ডন, তিনি বলছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমার মনে হয় এখন নিয়ন্ত্রণ ইরানিদের হাতে। তবে অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র নিজেই নিজের অজান্তেই তার পরিকল্পনার চেয়ে অনেক দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকা পড়েছে, অর্থাৎ যেটা সে চায়নি সেই জালে সে আটকা পড়ে গেছে। সবচেয়ে বড় পরিবর্তনটি এসছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মাধ্যমে, যে পথ দিয়ে বিশ্বের 1/5 তেল এবং গ্যাস রপ্তানি হয়ে থাকে। এটি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে এবং তেলের দাম আকাশচুম্বী করেছে। ফলে এখন মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ দ্রুত শেষ করতে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। সব মিলিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত তেহরানকেই নিতে হবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে যে শাসন ব্যবস্থার পরিবর্তন আশা করেছিল তার কোনো লক্ষণ বর্তমানে নেই। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সামরিক ইতিহাসের অধ্যাপক ড্যানি ওরবাক অবশ্য মনে করেন এখনো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা শেষ হয়ে আসায় তেহরান বাধ্য হয়ে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে, তাতে এটি কোনোভাবে থামানো যায়। মানে মোট কথা এখন সব মিলায় যে পরিস্থিতি এখন এসে দাঁড়াইছে তাতে আভ্যন্তরীণভাবে তেহরানের শাসন ব্যবস্থা জনগণ বিদ্রোহের মাধ্যমে পরিবর্তন করবে না, যেটাই ছিল মূল প্রত্যাশা আমেরিকা এবং ইসরায়েলের, যে তারা হামলা শুরু করলে ভেতর থেকে আভ্যন্তরীণভাবে জনগণ বিদ্রোহ করবে এবং ইরানের শাসকদের পরিবর্তন হবে বা পতন ঘটবে। কিন্তু সেটা ঘটেনি, না ঘটায় বরং ইরানের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। আর ইরান যাতে পরাজিত না হয় সেই জন্য সামরিক যোগান বা অন্যান্য সমস্ত সাপোর্ট এখন দিচ্ছে কিন্তু রাশিয়া এবং চীন যৌথভাবে। ফলে এখন ইরান অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যুদ্ধ করছে। এই কারণেই বলা হচ্ছে যে যুদ্ধের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতছাড়া হয়ে গেছে। দর্শক।